যিনি আইনজীবীর পোশাক পরে আদালতে এসছেন তাকে উদ্দেশ্য করে চোর স্লোগান, তাকে আমি সমর্থন করি না। তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় আগামী দিনে আইনজীবী হিসেবে কাজ করতে পারবেন কি পারবেন না? এখন আপনাদের দায়িত্ব হচ্ছে চোরেদের সাজা দেওয়া। তাহলে কি কলকাতার অলিতে গলিতে এবার বুলডোজার চলবে? যে কাজ করছে শুভেন্দুর সরকার তা সম্পূর্ণরূপে বেআইনি। ভোটে পরাজয়ের পর মমতা বন্দ্যোপাধ্যায়কে নতুন অবতারে দেখা গেল। আইনজীবীর পোশাকে কলকাতা হাইকোর্টে এলেন তিনি এবং তাকে ঘিরে চোর স্লোগান। আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট আইনজীবী শামীম আহমেদ, কথা বলবো। এই আদালত চত্বরে আমরা অনেক ঘটনা দেখেছি, কিন্তু প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ঘিরে এই চোর স্লোগান, এটা কি কাম্য? এটা কি এক প্রকার সামাজিক বয়কট নয়? কি মনে করছেন? দেখুন, প্রথমত আহ, যিনি আইনজীবীর পোশাক পরে আদালতে এসছেন তাকে উদ্দেশ্য করে চোর স্লোগান আদালতের চত্বরে, তাকে আমি সমর্থন করি না। আমরা যখন উনি মুখ্যমন্ত্রী ছিলেন তখন বারে বারে, যারা আমার ইন্টারভিউ দেখেছেন তারা জানেন, বারে বারে বলেছি যে মন্ত্রিসভাটাই হচ্ছে চোরদের নিয়ে। আমরা সবাই জানি, মানুষ প্রতিবাদ জানিয়েছে, নির্বাচনে তার বিরুদ্ধে ম্যান্ডেট দিয়েছে। এখন যারা দায়িত্বে এসছেন তাদের দায়িত্ব হচ্ছে ওই চুরিগুলোকে আনার্থ করা, যারা যারা এই তদন্তের আওতায় নিয়ে এসে অপরাধীদেরকে চিহ্নিত করা, এবং প্রশাসনের দায়িত্বে যারা ছিলেন, শুধু নেতা মন্ত্রী নন, যারা প্রশাসনিক পদে আছেন, হ্যাঁ, চিফ সেক্রেটারি থেকে শুরু করে একেবারে গ্রুপ ডি অফিসার পর্যন্ত, যারা এই চুরিকে ইন্ডালজ করেছেন, তাদেরকে চিহ্নিত করা, তাদের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত করা। সেটা করছেন কিনা সেটা আমার কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ। কারণ আমাকে সংবিধানের নিরিখে আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে। তার জন্য সকলকে, যারা দপ্তরে কাজ করেন, তাদেরকে আইনের নিরিখে কাজ করতে হবে। আইনের বাইরে গিয়ে যারা এক্সট্রেনিয়াস কনসিডারেশনে কাজ করেছেন তারা সবাই এই ক্রিমিনাল অফেন্সের আওতায় আসবে। সেটা নিশ্চিত করছে কিনা সেটা দেখার। শুধুমাত্র রাজনৈতিক স্লোগান দেওয়া এর আসলে কোনো ফ্রুটফুল পারপাস সার্ভ হয় না, করে না। ফলে শাসন ক্ষমতায় আসার পরে যারা এই স্লোগান দিচ্ছেন, ওই সমস্ত বিজেপির কর্মীদেরকে আমি বলবো যে এখন আপনাদের দায়িত্ব হচ্ছে চোরেদের সাজা দেওয়া। আমরা সবাই পাখির চোখ করে ওদিকে তাকিয়ে আছি যে আপনারা সাজা দিচ্ছেন নাকি বিভাগের ওই সমস্ত আধিকারিকদেরকে আপনারা আসলে ব্যবহার করছেন চুরিটাকে আগিয়ে নিয়ে যাওয়ার জন্য। বার কাউন্সিল ঠিক কি দেখতে চাইছে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে আইনজীবী দেখুন, সম্পর্কিত তথ্য? আমরা যারা আইনজীবী এই পেশায় কাজ করি, আমরা প্র্যাকটিসিং লয়ার কিনা তা দেখার জন্য এর আগে বার কাউন্সিল আমাদের কাছ থেকে কাগজ নিয়েছে। বিভিন্ন মামলায় আমরা অ্যাপিয়ার করছি, আমাদের নামে তার রেকর্ডিং আছে কিনা। আসলে প্র্যাকটিসিং এবং নন প্র্যাকটিসিং লয়ারদেরকে আলাদা করা এবং তার তালিকা করা, এটা বার কাউন্সিলের কাজের মধ্যে। এখন যদি যিনি নন প্র্যাকটিসিং, তিনি বার কাউন্সিলের কাছ থেকে ছাড়পত্র না নিয়ে সে প্র্যাকটিস করলে তা আইনে দ্বারা সেখানে কোনো বাধা আছে আর কি। ফলে বার কাউন্সিল অফ ইন্ডিয়া যেটুকু আমি জানতে পেরেছি, যে জানতে চেয়েছে তিনি প্র্যাকটিসিং লয়ারের লিস্টে আছেন না নন প্র্যাকটিসিং লয়ার তালিকা আছে, সেটা নিশ্চয়ই বার কাউন্সিল টেক কেয়ার করবে। তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় আগামী দিনে আইনজীবী হিসেবে কাজ করতে পারবেন কি পারবেন না? তা নির্ভর করছে যে তার কোন তালিকায় নাম নথিভুক্ত আছে। কিন্তু যেহেতু আমরা জানি তিনি প্র্যাকটিস করেন না, তাই আগামী দিনে প্র্যাকটিস করতে গেলে ছাড়পত্র নিয়েই প্র্যাকটিস করতে হবে বলে আমার মনে হয়। নতুন সরকার শপথ গ্রহণের পর একের পর এক বোল্ড সিদ্ধান্ত নিচ্ছে আমরা দেখতে পাচ্ছি। তিল জলার ঘটনা প্রসঙ্গে কি বলবেন? বুলডোজার আমরা উত্তরপ্রদেশে দেখেছি, এবার বাংলার বুকে বুলডোজার চলছে। দেখুন, বোল্ড বা সাহসী পদক্ষেপ নেওয়া আর বেআইনি পদক্ষেপ নেওয়া এক জিনিস নয়। আপনি সাহসী যখন আপনি রাষ্ট্রের দায়িত্বে আছেন নির্বাচিত প্রতিনিধি হিসেবে, তখন আপনাকে সাহসী পদক্ষেপ নিতে হয় না। আপনাকে নিতে হয় সংবিধান এবং আইনের বিধি মেনে, যে আইনের প্রক্রিয়া আছে সেই অনুযায়ী পদ্ধতি নিতে হয়, কাজ করতে হয়। ফলে এটা তো কোনো রেসলিং ম্যাচ নয় যেখানে আপনি অনেক মারপিট করলেন। বিধি দ্বারা আপনি কাজ করবেন বলে শপথ নিয়েছেন, সেই বিধি মেনে কাজ করতে হতো। কিন্তু আমরা তিলজেলা ক্ষেত্রে দেখেছি কোনো আইনি প্রক্রিয়াকে তোয়াক্কা না করেই
রাতারাতি মুখ্যমন্ত্রীর নির্দেশে বুলডোজার নামিয়ে দেওয়া হলো। সম্পূর্ণ বেআইনি প্রক্রিয়া, এবং এই প্রক্রিয়া সাস্টেন করতে পারে না। এবং আদালতেও আমরা যখন আজকে মামলা করলাম, আমরা একই কথা বলেছি, এবং আদালত প্রাইভেসি আমাদের কথাকে মেনে নিয়েছেন, এবং যাতে এই ডেমোলিশনের কাজ আর না করে তার নির্দেশ দিয়েছেন। ফলে বুঝতেই পাচ্ছেন যে এই যে বুলডোজার নীতি সরকারের ক্ষমতায় ব্যবহার করে করছে যারা, তারা আসলে সংবিধানের বিধিকে মানছে না। হ্যাঁ, ফলে কোনো সন্দেহ নেই কলকাতা জুড়ে বেআইনি কনস্ট্রাকশন হয়ে আছে। আপনি যদি বড়বাজারের রাস্তা দিয়ে হাঁটেন, আপনি দেখতে পাবেন একেবারে ব্যাগের ছাতার মতো সব বেআইনি কনস্ট্রাকশন হয়েছে। তাহলে কি কলকাতার অলিতে গলিতে এবার বুলডোজার চলবে? কোথাও বুলডোজার চলা উচিত নয়। সাধারণ মানুষ যারা এদেশের নাগরিক, তাদের রাইট টু শেল্টার আছে। তারা যদি বাস করছে কোনো বেআইনি কনস্ট্রাকশনে, তাহলে সেই বেআইনি কনস্ট্রাকশন যখন উঠেছে, তখন রাষ্ট্র তাকে ইন্ডালজ করেছে, এই সরকার তাকে ইন্ডালজ করেছে। তাহলে রাষ্ট্র ব্যবস্থার দায়িত্বে যারা থেকে, আমি বলছি সরকারি আধিকারিক, শুধু নেতা মন্ত্রীর কথা বলছি না, যারা এই কনস্ট্রাকশন হতে দিয়েছে, একজন যদি না জেনে সেইখানে ঢুকে যায়, তাহলে তাকে শেল্টার নিশ্চিত করার দায়িত্ব হচ্ছে রাষ্ট্রের। এবং এই রাষ্ট্রের গাফিলতির জন্য যে বেআইনি কনস্ট্রাকশন হয়েছে, তার কম্পেনসেশনও দেওয়া উচিত যার শেল্টার চলে যেত তাকে। ফলে তা নিশ্চিত করার আগে পর্যন্ত তাদের ক্ষতিপূরণ না দিয়ে, তাদেরকে অল্টারনেটিভ জায়গায় থাকার ব্যবস্থা না করে, ওই বাচ্চা ওই বুড়ো বাবা মাকে রাস্তায় ফেলে দেওয়া, এটা কখনোই কোনো রাষ্ট্র করতে পারে না, যেখানে আর্টিকেল 21 অধিকার আছে, জীবনে বেঁচে থাকার অধিকার আছে, মর্যাদার সঙ্গে বেঁচে থাকার অধিকার আছে, যা আমাদের সংবিধানে বলেছে। ফলে যে কাজ করছে শুভেন্দুর সরকার, তা সম্পূর্ণরূপে বেআইনি। আমি বলবো যে আজকের দিনেও যতগুলো কনস্ট্রাকশন বিভিন্ন প্রান্তে কলকাতায় হচ্ছে, তা বেআইনি। তার কারণ আমাদের এখানে যে প্ল্যান ডেভেলপমেন্ট করতে গেলে যে ডেভেলপমেন্ট প্ল্যান আমাদের এখানে ছিল, সেটা এক্সপায়ার করে গেছে। কমপ্লিট সার্ভে না করে, ডেভেলপমেন্ট প্ল্যান তৈরি না করে কখনোই এই কনস্ট্রাকশনের কাজ করা যায় না। তাহলে আজকের দিনে আপনি সেইটাকে বন্ধ করছেন কিনা? যেটা কমপ্লিট হয়ে যেখানে মানুষ বাস করছে, সেটাকে ভাঙার আগে যেগুলো বেআইনি কনস্ট্রাকশনের কাজ চলছে, সেগুলোকে আপনি বন্ধ করছেন কিনা? যদি বন্ধ না করেন, যদি কোনো একটা পার্টিকুলার এলাকা বেছে নেন যেখানে মুসলিম কমিউনিটি মানুষ বাস করেন, তাহলে বুঝতে হবে যে আপনি আসলে আরএসএস এর নীতিকে রূপায়ণ করার চেষ্টা করছেন, আপনি আসলে মনুশাস্ত্রের নীতিকে রূপায়ণ করার চেষ্টা করছেন সংবিধানের শপথ নিয়ে। সংবিধান আর মনুশাস্ত্র এক কথা নয়। ফলে সংবিধানের শপথ নিয়ে আপনাকে সংবিধানের বিধি মেনে কাজ করতে হবে। আপনি সংবিধানের বিধি না মেনে মনুশাস্ত্রের বিধিকে রূপায়ণ করার চেষ্টা করছেন, তা কখনোই মুখ্যমন্ত্রী হিসেবে আপনি করতে পারেন না। সর্বোপরি শামীমদা, আমি আরেকটা প্রশ্ন আপনার কাছে রাখতে চান, কারণ আপনি ঘোষিত বামপন্থী। মমতা বন্দ্যোপাধ্যায় হেরে যাওয়ার পর একটা আহ্বান দিয়েছেন যে বাম অতি বামের সমস্যা নেই, সবাই মিলে বিজেপির বিরুদ্ধে লড়াইটাই এখন মূল প্রশ্ন জায়গায়, মূল লড়াই বিজেপির বিরুদ্ধে লড়াই করাটা। তো বামেরা কি সারা দেবে? দেখুন, যখন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ক্ষমতায় ছিলেন, তখন বারে বারে বলেছি যে উনিও সংবিধানের শপথ নিয়ে সংবিধানকে প্রতিনিয়ত লঙ্ঘন করেছেন। তাহলে যিনি সংবিধান লঙ্ঘন করেন, তার সঙ্গে সহাবস্থানের জায়গা নেই। আমার কাছে আজকের দিনে সারা ভারতবর্ষ জুড়ে একটাই ক্রাইসিস। আমি বামপন্থী হিসেবে, এদেশের নাগরিক হিসেবে আমার দাবি হচ্ছে এই দেশের সংবিধানকে বাঁচাতে হবে। এই দেশের সংবিধান কিন্তু না নরেন্দ্র মোদী দিয়েছে, না শুভেন্দু অধিকারী দিয়েছে। আর আজকের দিনে আজকে মামলাও করতে হলো সংবিধানের বিধি না মেনে এই তিলজেলা ডেমোলিশন করার জন্য। তাহলে যারা সংবিধানকে প্রতিনিয়ত লঙ্ঘন করছে, তাদের বিরুদ্ধে আমার লড়াই। আর যারা সংবিধান বাঁচানোর পক্ষে, তাদেরকে সকলকে একসঙ্গে নিয়ে লড়াই করার হচ্ছে আমার উদ্দেশ্য। ফলে যারা সংবিধানের পক্ষে, তাদের সকলকে এক জায়গায় করতে চাই। যারা সংবিধানের বিরুদ্ধে, তাদের সঙ্গে বিরোধিতা করতে চাই। সূর্য সেনকে সম্মান দেওয়ার জন্য, ভগৎ সিংকে সম্মান দেওয়ার জন্য, প্রীতিলতা, হ্যাঁ, এদের সকলকে সম্মান দেওয়ার জন্য। কারণ তাদের স্যাক্রিফাইসের বিনিময়ে
আমার সংবিধান পেয়েছে। 5-এ পা দিল ইনস্ক্রিপ্ট। এই 5 বছরে আমরা আমাদের সাধ্যমতো শ্রম, নিষ্ঠা এবং সাহসে ভর করে চালিয়ে গেছি আমাদের সাংবাদিকতা। এক্সিট পোলের মিথ্যাচার ফাঁস করেছি আমরা। গিগ শ্রমিক, পরিযায়ী শ্রমিকদের কথা বারবার তুলে ধরেছি আমরা। প্যালেস্টাইন, বাংলাদেশ নিয়ে কথা বলেছি আমরা। বাংলাদেশের শাটডাউনের দিনগুলিতে প্রবাসী বাঙালিদের তাদের পরিবার পরিজনের খবর দিয়েছি আমরা। নাগরিক সাংবাদিকতা চালিয়ে যেতে গেলে চাই নাগরিকদের প্রত্যক্ষ অংশগ্রহণ। তাই আমরা ডোনেশন ব্যবস্থা চালু করেছি। স্ক্রিনে দেওয়া এই কিউআর কোডে আপনারা আমাদের যে কোনো অঙ্কের মূল্য পাঠাতে পারেন। আপনাদের অনুদান আমাদের নিজেদের কাজ এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে।